বিশ্বকাপের পরে মিরপুরে এখনও জমে ওঠেনি তারকার মেলা। তবে শেরেবাংলার চত্বরে প্রায় দেখা মিলছে মোহাম্মদ সাইফুদ্দিনের। আজও হয়নি তার ব্যতিক্রম। সকাল সকাল মিরপুরে হাজির সাইফুদ্দিন। বন্ধুর বাইকে মিরপুরে এলেও মিরপুর ছেড়েছেন রিকশায় চেপে। কী উদ্দেশ্যে মিরপুরে এসেছিলেন সেটি পুরোপুরি স্পষ্ট না হলেও ধারণা পাওয়া গেছে সাইফুদ্দিনের চলে যাওয়া দেখে। মিরপুরে পা রেখেই কাঁধে ব্যাগ ও হেলমেট হাতে সাইফুদ্দিন গেলেন একাডেমির ভেতরে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে একাডেমি থেকে বের হলেন একটি কিট ব্যাগ হাতে। স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছিল হয়তো ইনডোর কিংবা একাডেমি মাঠে অনুশীলন করবে সাইফ। তবে তখনও কিছুই স্পষ্ট হওয়া যাচ্ছিল না। একাডেমির সামনে কিছুটা হেঁটে এসে হঠাৎ যেন সাইফুদ্দিনের কিছু একটা মনে পড়ল। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। হয়তো একাডেমির ভিতরে কিছু একটা রেখে এসেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। এরপরে কিট ব্যাগ রেখে আবারও সাইফের গন্তব্য একাডেমির ভিতরে। দ্বিতীয় দফায় সাইফ যখন একাডেমি থেকে বেরিয়ে আসেন তার হাতে তখন দেখা মিলল সেই হেলমেট যেটি তিনি প্রথমেই একাডেমির ভিতরে নিয়ে গিয়েছিল। সাইফের অপর হাতে দেখা মিলল একজোড়া স্যান্ডেলের। তবে সেই হেলমেট পরে সাইফ মিরপুর ছাড়েননি। বন্ধুর কাছে হেলমেট দিয়ে সাইফের সঙ্গে থাকা গ্রাউন্ডসম্যানকে বললেন একটি রিকশা ডাকতে। সাইফের কথা মতো রিকশাও হাজির। এরপর হাতে থাকা সেই স্যান্ডেল জোড়া ভরে নিলেন কিট ব্যাগের ভেতর। শেষমেশ নিজ হাতে এই ব্যাগটি রিকশার কাছে নিয়েও আসেন। রিকশা চালককে নির্দেশ দিলেন কোন দিক দিয়ে যেতে হবে। কিন্তু কিট ব্যাগটি কিছুটা ভারী হওয়ায় এক হাতে তুলতে পারছিলেন না সাইফ। তা দেখে ওই গ্রাউন্ডসম্যান এগিয়ে এসে ব্যাগটি তুলে দিলেন রিকশায়। এরপর সেই গ্রাউন্ডসম্যানকে ধন্যবাদ জানিয়ে রিকশায় চেপে মিরপুর ছাড়লেন মোহাম্মদ সাইফুদ্দিন। কিন্তু এসব নিয়ে কোথায় যাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন সেটাই তো জানা হলো না। কিছুদিন বাদেই বসছে গ্লোবাল টি-20-র আসর, যে আসরে অংশ নেবে বাংলাদেশের এই ক্রিকেটার, যার জন্যই হয়তো সাইফুদ্দিনের একটু বাড়তিই তারা। অন্যদিকে চলছে বাংলা টাইগার্সের ক্যাম্প। সব মিলিয়ে মিরপুরে আর আসা হচ্ছে না বলেই হয়তো মিরপুর থেকে সব তল্পিতল্পা গুছিয়ে প্রস্তুতি নিচ্ছেন কানাডার বিমান ধরার। দিবাকর চৌধুরী, কালবেলা।